খেয়াল করতে হবে কথা, মগজ ব্রেনকে ধুলাই করতে হবে, আমি যেন ভিন্ন দিকে না দৌড়াই। বাংলাদেশের এক শিল্পপতি পরিবারের মা মারা গেছে গত কয়েকদিন আগে। সেই মায়ের 6 জন ছেলে সন্তান, 6 জন, এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনী তারা, অনেক ব্যাংকের মালিক, আমি নাম বলবো না। একজন মা তার এই 6টা সন্তানকে লালন পালন করেছিল যে আমি একজন সফল মানুষ হব, কিন্তু এই মা যে মারা গেছে, এই 6 সন্তানের একজন জানাজার নামাজে হাজির হয় নাই। কি হয় নাই? একজন হাজির হয় নাই। 6 জনের 6 জনই পলাতক। কেন পলাতক? হক কথা বলার কারণে না, বৈধ কোনো কাজ করার কারণে না, অবৈধ কাজ করার কারণে। রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, ব্যাংক থেকে লক্ষ কোটি কোটি টাকা তারা হাতায় এনেছে, বিভিন্ন অপরাধে 6টা ভাইয়ের একটা ভাইও এখন রাস্তাঘাটে নাই। কোথায় যাই ইতিকাফে বসছে তা তালাশ করেও পাওয়া যাচ্ছে না। বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি কি এদেরকে সফল বলবেন, নাকি চোর, বাটপার, হত্যাকারী, রাহাজানি এরকম বলবেন? কি বলবেন বলেন? স্বাভাবিকভাবে ভালো হইলে তো মায়ের জানাজায় হাজির হতো, ভয়তে আসে না, অ্যারেস্ট হয়ে যাবে। এই জন্য ভাইরা, টাকা হলেই সফলতা হয় না, সফলতা দেওয়ার মালিককে। আরো গলা উঁচু করে বলেন, আরো জোরে বলেন। তো আপনারা, আমরা যারা বসা আছি এই প্যান্ডেলের নিচে, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, মহিলা পুরুষ, আমরা কি আমাদের জীবনের সফলতা যেটা আমার মনে চাই সেটা আমি কি আল্লাহর কাছ থেকে নেব, নাকি ভিন্ন কোনো ভাবে আমি নিজে নিজে ম্যানেজ করব? কার কাছ থেকে নিবেন জোরে বলেন? নবীরা তাদের জীবনের প্রয়োজন কার কাছ থেকে পুরা করেছেন? নবীজির কথা যারা মেনেছিলেন সাহাবায়ে কেরাম, তারাও তাদের জীবনের চাহিদা কার কাছ থেকে পুরা করেছেন? প্রিয় যুবক বন্ধুরা, যেখানে কোনো কিছুর প্রয়োজন হয়েছে থেকে যান নাই, কিচ্ছু নাই হাতের ভিতরে, শুধু মালিকরে বলেছে, মালিক তুমি না দেওয়ার ওয়াদা করেছো, এই জিনিস আমার দরকার, তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও। মালিক সঙ্গে সঙ্গে তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে। তো আমি যা চাই তাই যদি পেয়ে যাই, আমার পকেটে টাকার দরকার নাই, কিন্তু আমি যা চাই তাই পেয়ে যাই, তো আমি কি একজন সুখী মানুষ না অসুখী মানুষ? আপনারা কেউ চেনেন কিনা আমি জানি না, তবে মুরব্বীদের চেনার কথা। খুলনা দারুল উলুম মাদ্রাসার কয়েকজন মুহতামিম বিগত হয়ে গেছেন। এর মধ্যে একজন মুহতামিম ছিলেন খুলনা দারুল উলুমে, যিনি এই বর্তমান মুহতামিমের আগে যিনি মুহতামিম ছিলেন, চিটাগংয়ে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, ডাকবাংলার জুতার মার্কেটের ওই মসজিদের ইমাম ছিলেন, ডাকবাংলার হুজুর বলা হতো ওনাকে। হযরত মাওলানা মাহমুদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক জ্বলন্ত ওলি ছিলেন উনি। খুব খেয়াল করবেন, হুজুর জীবনের প্রথম এসেছিলেন নপাড়া মাদ্রাসায় চিটাগাং থেকে, এরপরে খুলনা আলিয়া, এরপরে হুজুর খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হন, মহাপরিচালক হন। হুজুর মাঝে মধ্যে বলতেন, বাবারা আমি কোনোদিন ফল কিনে খাই না,
আমার যত ফলের দরকার দোকানেও যাওয়া লাগে না, আমার খাটের নিচে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? তো আমরা ছাত্র জীবনে হুজুরের রুমে যেতাম, ডাক বাংলা, হুজুরের যে ডাক বাংলা মসজিদ, যেটা হুজুরের বেডশিটের পাশ উঁচু করলে ডাক বাংলায় যত প্রকারের ফল পাওয়া যেত তার অধিকাংশ ফল হুজুরের খাটের নিচে পাওয়া যাইত। হুজুর আপনারা তো মানুষেরটা খেয়ে বেড়ান, অত বুঝি, বিভিন্ন লোক দিয়ে গেছে আপনাদের, তো আপনারা দেই না কেন? হুজুররা মানুষেরটা খায়, হুজুর তার যায় খায় নাই, দিয়ে গেছে, আপনাকে কেন দেয় না? আপনারা যারা বলেন যে হুজুররা মানুষের বাড়ি খেয়ে বেড়ায়, আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনার বাড়ি হুজুর কয়দিন খেয়েছে? তো আপনি তো জবাব দেবেন। এই ধরনের লোক যারা আছে, যে আমার বাড়ি জীবনেও হুজুর এক ওয়াক্ত খাবারও খায় নাই, তো আপনার বাড়ি যখন খায় না, তাইলে বুঝবেন যে হুজুর খেয়ে বেড়ায় না। আর খেয়ে যদি বেড়াতো তো আপনার মতো লোক ব্যাগ দিয়ে খেয়ে বেড়াইতো। হুজুরদেরকে খাওয়ানো হয়। কি করা হয়? আমি শুধু হুজুর বললাম, কিন্তু শব্দটা এটা বলা ঠিক হয় নাই। আমি বলবো যারা আল্লাহর গোলামি করেন, আল্লাহকে মানেন, আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত সম্মানের রিজিক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় লালন পালন করেন।